আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, যে সমস্ত ভাই এবং বোনেরা অর্শ রোগে আক্রান্ত, অনেক দিন যাবৎ আপনার অর্শ রোগ, পাইলসের সমস্যা, বিভিন্ন চিকিৎসা নেওয়ার পরেও কিন্তু আপনি সুস্থ হচ্ছেন না, তো আজকে আমি ঘরোয়া ফর্মুলায় 4টি ভেষজ ফর্মুলার কথা বলবো। এই 4টি ভেষজ ফর্মুলা আপনি নিজেই ঘরে বসে তৈরি করে আপনি নিজেই ব্যবহার করতে পারবেন। এই 4টি ফর্মুলায় যদি আপনি এই ফর্মুলাগুলো ব্যবহার করতে পারেন, ইনশাল্লাহ আপনার অর্শ রোগ ভালো হয়ে যাবে এবং অর্শ রোগ থেকে আপনি প্রাকৃতিকভাবে ন্যাচারালি আপনি সুস্থ হতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, অর্শ রোগের জন্য আমি আজকে ঘরোয়া ফর্মুলায় যে 4টি ভেষজ ফর্মুলার কথা বলবো, সেই 4টি ভেষজ ফর্মুলার সর্বপ্রথম যে ভেষজ ফর্মুলার কথা বলবো, যে উপায়টির কথা বলবো, সেটি হলো আপনার ধাতব উপাদান। আপনি একটি তামার আংটি আনবেন, তামার আংটি আপনি কিনে নেবেন। বাম হাতের যে কোনো একটি আঙ্গুলে আপনি সেই তামার আংটিটি ব্যবহার করবেন। কিতাবের মধ্যে এসেছে এই তামার আংটি যদি কোনো ব্যক্তি, যে সমস্ত ভাইদের অর্শ রোগ রয়েছে, তারা যদি একটি তামার আংটি বাম হাতের আঙ্গুলে ব্যবহার করে, তারাও কিন্তু এই আংটির বদলতে, এই তামার আংটি ব্যবহার করার বদলতে অর্শ রোগ থেকে সে আরোগ্য পেতে পারে। 2 নাম্বার যে ভেষজ পদ্ধতির কথা বলবো, সেটি হচ্ছে আপনি হাফ চা চামচ আপাং গাছের বীজ আপনি সংগ্রহ করে নেবেন। সেই হাফ চা চামচ বীজগুলো আপনি চাল দেওয়া পানি, যে আমাদের মা বোনেরা এই রান্না করার আগে চালগুলো যে ধুয়ে যে পানিটা রেখে দেন বা ফেলে দেন, সেই চাল দেওয়া পানি দিয়ে আপনি সেই আপাং গাছের বীজগুলো ভালোভাবে বেটে নেবেন। আপাং গাছের বীজগুলো চাল দেওয়া পানিতে ভালোভাবে বেটে আপনি প্রতিদিন সকালবেলায় খাবেন। প্রতিদিন সকালবেলায় এভাবে নিয়মিত যদি আপনি খেতে পারেন, ইনশাল্লাহ এই ভেষজ ফর্মুলাটি ব্যবহারেও কিন্তু আপনার অর্শ রোগ থেকে আপনি মুক্তি পেতে পারেন। 3 নাম্বার যে পদ্ধতির কথা বলবো, সেটি হচ্ছে আপনি আমলকি, হর্তকি এবং বহেরা। তো এই 3টি ভেষজ উপাদান আপনি সংগ্রহ করে নেবেন। সমপরিমাণ সংগ্রহ করে আপনি প্রতিদিন রাত্রিবেলায় ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রেখে প্রতিদিন সকালবেলায় খালি পেটে খাবেন। প্রতিদিন সকালবেলায় খালি পেটে এভাবে নিয়মিত যদি আপনি কিছুদিন পর্যন্ত এই ভেষজ ফর্মুলাটি ব্যবহার করতে পারেন, ইনশাল্লাহ এতেও কিন্তু আপনি আপনার অর্শ রোগ থেকে মুক্তি পেতে পারেন একদম ন্যাচারালিভাবে, প্রাকৃতিকভাবে। 4 নাম্বার যে পদ্ধতির কথা বলবো, সেটি হচ্ছে আপনি একটি পাকা সবরি কলা নেবেন। সবরি কলা নিয়ে 2 নম্বরে আরেকটি উপাদান সংগ্রহ করতে হবে, সেটি হচ্ছে আপনি সবরি কলা গাছের শিকড়, সবরি কলা গাছের শিকড় আপনি 1 ইঞ্চি পরিমাণ সংগ্রহ করে নেবেন। সংগ্রহ করে আপনি যে পাকা সবরি কলাটি সংগ্রহ করেছিলেন, সেই পাকা সবরি কলাটি ছিলেন, সেই সবরি কলার ভিতরে আপনি 1 ইঞ্চি পরিমাণ সবরি কলা গাছের শিকড় ঢুকিয়ে নেবেন। ঢুকিয়ে আপনি সপ্তাহে একবার এই একটি সবরি কলা খাবেন। এভাবে নিয়মিত যদি আপনি 2 থেকে 3 সপ্তাহ আপনি একটি সবরি কলা এভাবে খেয়ে যেতে পারেন, ইনশাল্লাহ এতেও কিন্তু আপনার অর্শ রোগ থেকে আপনি মুক্তি পেতে পারেন। তো সম্মানিত দর্শক, আপনার যদি এই অর্শ রোগের মতো কঠিন এই রোগ থেকে থাকে, এই সমস্যাটি থেকে থাকে, আপনি এই ভেষজ ফর্মুলাগুলো ব্যবহার করতে পারেন। ইনশাল্লাহ আল্লাহ পাক চাহে তো আপনার এই সমস্যা থেকে আল্লাহ পাক আরোগ্য দান করবেন। আমি দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই ন্যাচারাল প্রাকৃতিক ভেষজ উপাদানের মাধ্যমে এই কঠিন সমস্যা থেকে যেন আল্লাহ পাক আপনাকে আরোগ্য দান করে, মুক্তি দান করে। তো সম্মানিত দর্শক, আজকের এই ভেষজ ফর্মুলার ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নতুন অন্য আরেকটি ভেষজ ফর্মুলার ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।